আজকে আমার হাসবেন্ড বাজার থেকে নিয়ে এলো 4টা ইলিশ মাছ। আমি ধুয়ে মুছে কেটে নিলাম। তারপর টুকরোগুলো দিয়ে করলাম ভুনা আর লেজগুলো দিয়ে করলাম গরম ভাতের সাথে খাওয়ার মতো ইলিশ ভর্তা। চুলার ধোঁয়া আর ইলিশের গন্ধে ভরে গেল পুরো রান্নাঘর। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমার হাজবেন্ড বাজার থেকে আসার সময় দেখি 4টা ইলিশ মাছ নিয়ে আসলো। আর এই মাছগুলো এনে দেওয়ার পর আমার কাছে আবদার করলো এই মাছের টুকরাগুলো দিয়ে যেন আমি ইলিশ মাছের ভুনা করে দিই আর লেজগুলো দিয়ে যাতে ভর্তা বানিয়ে দিই। আর ইলিশ মাছ কারি না পছন্দ, তাই না? ইলিশ মাছ তো আমরা সবাই অনেক বেশি খেতে পছন্দ করি। তাই এখন আমি আমার হাজবেন্ডের আবদারটা পূরণ করার জন্য বসে পড়লাম মাছগুলোকে কাটার জন্য। এখন আমি সবগুলো মাছ সুন্দর করে কেটে ধুয়ে মুছে পরিষ্কার করে নিব। আর কাজ করা কিন্তু অনেক কষ্টের। এই তো দেখুন, কাজ করতে করতে তো একদম ঘেমেই যাচ্ছি। আবার আমি ঘাম মুছে আবারও কাজ করতেছি। কাজ তো আসলে করতেই হবে, এটাই তো আর ফাঁকিবাজি করাই যাবে না। এটা তো আর আমার বাবার বাড়ি না যে মন চাইলে কাজ করব আর না মন চাইলে না করব। এটা তো আমার নিজের সংসার, কষ্ট হলেও আমাকে করতেই হবে। আর আমার কাছে তো নিজের সংসারের কাজ নিজে করতে অনেক বেশি ভালো লাগে। আমার সংসারের কাজ যদি অন্য কেউ করে দেয় তাহলে তো সেটা আমার একদম পছন্দই হয় না। নিজের কাজগুলো আসলে নিজের মনের মতো গুছিয়ে গাছিয়ে করতে এটা হয়তোবা সবারই ভালো লাগে। কথা বলতে বলতে তো প্রায় আমার ইলিশ মাছগুলো কাটা শেষই হয়ে গেল। আর প্রত্যেকটা ইলিশ মাছের পেটেই কিন্তু অনেক ডিম ছিল। আর ডিমওয়ালা ইলিশ মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বিশেষ করে আমার কাছে বেশি মজা লাগে। এরপর আমি ইলিশ মাছগুলো রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ গুলোকেও কেটে নিচ্ছিলাম। আর কাটতে কাটতে তো আমার হাতটা অনেক বেশি জ্বালা করতেছিল। জ্বালা করলেই বা কি হবে, নিজের কাজগুলো তো নিজেকেই করতে হবে। এই সর্বপ্রথম ইলিশ মাছের লেজগুলোকে ভাজার জন্য সেখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এরপর আমি ইলিশ মাছের টুকরোগুলোর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব ভেজে নেওয়ার জন্য। আর পাশাপাশি লেজগুলোকেও মাখিয়ে নিব। এরপর আমি চুলার মধ্যে একটি পাত্র বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি সেখানে বেশ খানিক তেল দিলাম। এটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন আমি সেখানে দিয়ে দিব আগে থেকে মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরো আর লেজগুলোকে। কথা বলতে বলতে দেখুন আমার লেজগুলো আর টুকরোগুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গেল। আর আমি লেজগুলোকে কিন্তু হালকা করে ভেজেছি, তাই আমি লেজগুলোকে একটু আগে উঠিয়ে নিয়েছি। এরপর আমি টুকরোগুলোকেও উঠিয়ে নিব। এখন আমি ওই পাত্রের মধ্যে আবারও দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন সবকিছুকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। কথা বলতে বলতে তো আমার এই তো ইলিশ মাছ ভুনাটা তৈরি হয়ে গেল। তাই এখন আমি এই ইলিশ মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। ডান, এখন আমার ইলিশ মাছ ভুনাটা করা শেষ হয়ে গেল। এখন আমি ইলিশ মাছ লেজের ভর্তাটা বানিয়ে নিব। আর ভর্তাটা বানানোর জন্য আমি সর্বপ্রথম ইলিশ মাছের লেজের কাঁটাগুলো বেছে নিব। শুকনো মরিচ, পেঁয়াজ, তারপর লবণ, তারপর সরিষার তেল এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে চাখিয়ে বানিয়ে নিব। আজকের ভিডিওটি এইখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।